আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি করবে তখন ফেরেশতাদেরকে বললেন, যাও ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনে পাঠাইছেন তখন মাটি রুনাজারি, মাটি কষ্ট আর তোনাদ শুনে মাটিকে না নিয়ে চলে গেছে। কেন চলে গেছে? মাটি এরকম কাঁদছে কেন? মাটি তখন বলছে, হে আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা, আমার এই মাটি দ্বারা যে আদমকে সৃষ্টি করবে, তারা কাল দুনিয়ার জমিনে পাপ কাজ করবে, গুনাহ কাজ করবে, সেই জন্য আবার যারা মারা যাবে কাল কিয়ামতের ময়দানে হিসাব হবার পরে আল্লাহ পাক তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, সেই কষ্ট আমি মাটি তার শরীরে থাকবো, তাদের শরীরে থাকবো, সেই জাহান্নামের আযাব আমরা কখনোই সহ্য করতে পারবো না। জাহান্নামের ভয়ে মাটি এমন কান্না কেঁদেছে, এমন কান্না কেঁদেছে, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর দরবারে ফিরে গেছে, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ফেরেশতাদেরকে বললেন, হে জিবরিল আমিন, দয়া করে ভাই আমাকে নিয়ে যেও না, আমি ওই জাহান্নামের ওই কষ্টদায়ক আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পুরনা ফেরেশতা আদমকে বললেন, মিকাইল আলাইহিস সালাম কে বললেন, যাও বাইরে যাও। দুনিয়ার জমিনে ফেরেশতা চলে আসলেন, এমন ভাবে আর তিনজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ফেরেশতারা মাটির কান্না শুনে, মাটির চিৎকার, মাটির আর্তনাদ শুনে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন। আবার বলতে লাগলেন, ইয়া আল্লাহ, মাটির মুনাজাত, মাটির কষ্ট আমরা সহ্য করতে পারতাম না, আমরা সেই মধ্যে চলে আসলাম, আমরা মাটির মুনাজাত সহ্য করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম কে পাঠালেন। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন এবং মাটি যখন নিতে যাচ্ছে, মাটি যখন জোরে জোরে রোনাজারি করতে লাগলেন, আওয়াজ দাঁড়ালেন, আমাকে নিয়েছেন, ও আল্লাহর ফেরেশতা, দয়া করে আমাকে নিয়ে যেও না। এই মাটি দ্বারা আদম সন্তানকে তৈরি করবে, তারা পাপ কাজ করবে, তারা খারাপ কাজ করবে, আল্লাহ পাক যখন তাদেরকে জাহান্নামের ভিতরে দেবে, তাদের শরীরে আমি মাটি দেখবো, আমি তাদের ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক করে ফেরেশতাদের পাঠাতে যখন তিনজন ফেরেশতাদেরকে পাঠালেন, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম পাঠালেন, তখন সবাই মাটির কষ্ট দেখে, মাটির কান্না, মাটির আর্তনাদ শুনে আল্লাহর দরবারে তারা পুনরায় ফিরে গেলেন, হে আল্লাহ, আমরা মাটির কষ্ট সহ্য করতে পারছি। হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেন পাঠিয়েছেন, আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিতে যাবে, মাটি যখন বলছে, হে আজরাইল, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তখন বলেছিল, হে আল্লাহর বান্দা, শুনে না, শুনে না, আমি আল্লাহ পাকের হুকুমে এসেছি, আমি আল্লাহ পাকের আদেশে এসেছি, আমি তোমার আদেশ শুনতে আসিনি, আমি তোমার হুকুম শুনতে আসিনি। আমার আল্লাহ আমাকে যিনি বানিয়েছেন, এই কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি এসেছি। তুমি যতই কান্না করো, আমি তোমাকে নিয়ে যাব। কি বোঝা যাচ্ছে যে আজরাইল আলাইহিস সালাম মাটিকে কি বলছে, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম শুনে আমি আজকে দুনিয়ার জমিনে এসেছি, আমি আজকে দুনিয়ার জমিনে এসেছি, আমি তোমার হুকুম শোনার জন্য আসি। আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের হুকুম শোনার জন্য। তুমি মাটি, তোমার হুকুম শোনার জন্য আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেন। আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আজরাইল যখন মাটি যখন নিয়ে চলে যাচ্ছে, মাটিটা খামচা করে যখন তুলে আল্লাহর কাছে নিয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে,
সমস্ত ফেরেশতাগণ আমার মাটির কান্না মাটির কষ্ট থেকে চলে আসে, তাদের মুখে আর সহ্য হলো না। কিন্তু তোমার এমন মন আল্লাহ তোমাকে দিয়েছে, আমি তোমার এমন তোমার মনের মধ্যে এমন একটা অনুভূতি যে মাটির কান্না তোমার সহ্য হলো না, মাটির কান্না মাটি কাঁদছে, তাও তুমি মাটিকে ছেড়ে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আদম সন্তানকে জান কবজ করার এই কাজটা দিয়ে দিলেন। এই কাজটা এমন একটা কাজ, এমন একটা কষ্টদায়ক কাজ যে সন্তানের কোল থেকে মায়ের ছিনিয়ে নেয় বা মায়ের কোল থেকে সন্তান ছিনিয়ে নেয়, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নেয়, স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নেয়। এমন একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি আনার জন্য এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিটাকে নিয়ে দুনিয়ার জমিনে রেখে দিলেন, মক্কা শরীফে রেখে দিলেন। পানি হচ্ছে, রোদ হচ্ছে, হতে এমন সময় আদম আলাইহিস সালামের শরীরের গঠন চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ঘোষণা করলেন, হে আমার ফেরেশতারা, যাও দুনিয়ার জমিনে চলে যাও, আদমের আকার দেখো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা নিয়ে আদম আলাইহিস সালামের এটা নিয়ে চলে গেলেন আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের আকারটা নিয়ে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ফেরেশতারা নিয়ে চলে আসলেন আদম আলাইহিস সালামের আকার